কিন্তু আল্লাহ সার দিয়ে ছাড়িয়া দে না, আখটা মালিকের সবটা মারব, জমিন থাকি যাইব, বিপদে ভরিয়া যাইব। মুসলমান ইয়াদ রাখো হে যুবক, আমার আল্লাহ রাসূলে ফরমায়া সাবাতু ইউযিল্লুহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার আল্লাহ রাসূলে ফরমাইলা ময়দানে মাশর সাত প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। যদি আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, মাথার উপরে সূর্য আইয়া পৌঁছিব, জমিন ওখান তামা দিয়ে আল্লাহ বানাই দিব। গুনার কারণে মানুষের শরীর থেকে গাম বাড়াইব, গুনাহ আন্দাজা গামের মধ্যে তার আপনার ফানি গাম হইব, তার যে আন্দাজা গুনাহ করব সেই অনুপাতে গামের মধ্যে ডুবিব। কেউ আঁটু পানি, কেউ কামর পানি, কেউ গোলা পানি, পানি নাই গোলা পর্যন্ত গামে কেউ গামের সাথে থাকবো। একবার তো সবুর করো, গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, কত দূরে সূর্য থাকলে আপনার সামান্য কর্ম গেলে বরদাস্ত করা যায় না। মাথার উপরে যে সময় সূর্য আইব, জমিন ওখান তামাদি বানাইব গরম হইবার লাগিয়া, ও জমিন তুমি হুবাইবাই কি পর্যন্ত হালাত হইব। মুসলমান একবার চিন্তা করছে না, আসলে আফসোস হইল মুসলমানে কবরের চিন্তা করে না, দুজকের চিন্তা করে না, মুসলমানে হাসরের চিন্তা করে না, মরার ডর নাই, কবরের ডর নাই, মুসলমানের চিন্তা হাসরের নাই, জান্নাতের রস নাই, জাহান্নামের চিন্তা নাই। যার কারণে জানোয়ারের পরিবেশ ধরিয়া হাজার কেহনি একটা আওয়াজ উঠতে রাজি নাই। কিন্তু দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जा रहा है तमाशा नहीं, ये इबारत की जा रहा है तमाशा नहीं। बोले ला इलाहा इल्लल्लाह, दुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن
كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام علماء کرام মুরব্বিয়ান ইলজাম এতদ অঞ্চলের দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাই হল বরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala ali sayyidina wa maulana Muhammad. সম্মানিত মুরব্বিয়ান ইলজাম তরুণ মুসলমান যুবক ভাই হল আল্লাহ পাক পরবর্তীকার আলমর অগণিত মেহেরবানির বিনিময়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিনী এক জলসা
আল্লাহ পাক আমাদের আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই ওখানে বুজুর্গ হল ওয়াজ নসিহতের জমিন অভাব নাই। আপনি আমি মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ গরব হইয়া হাতের মুঠে পাওয়া যায়। কিন্তু আফসোস হইল যে হারে ওয়াজ আছে বা শোনা যায় সেই হারে কিন্তু আমল নাই। তার পিছনে বহু কারণ নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল আমরা যখন ওয়াজ শুনি তখন আমলের নিয়তটা কম থাকে। বেশিরভাগ মানুষ বয় শুধু শোনার নিয়ত নিয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আলোচনা আরম্ভ করার আগে আমি আপনাদের খিদমত অনুরোধ করব, আমরা সারা নিয়ত করি যে আলোচনা আমরা শুনবো আমরা সারা আমল করবো। একবার কই ইনশাআল্লাহ। সবে কইছি না কিন্তু সারা কইলে ইনশাআল্লাহ। দেখুন অভিযোগ ফরমাইছে বান্দায় বালা জিনিসের নিয়ত করার সাথে সাথে ফেরেশতার মাধ্যমে তার নামায় আমলও এক নেকি লিখে দেওয়া হয়। আর কামটারে বাস্তবায়িত করার পরে অর্থাৎ আমল করার পরে আল্লাহ পাকে এর বিনিময়ে 10 গুণ বাড়িয়া সওয়াব দেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। এক বান্দায় একটা গুনাহ করে 1 গুনাহ লেখা হইব, 1 নেকির নিয়ত করে 1 নেকি পাইব। ও নিয়তকে আমলে পরিণত করব 10 গুণ বাড়িয়া পাইব। আমার আল্লাহ ফরমান মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কইয়া বান্দায় যে সময় একটা ভালো কাম করব আল্লাহ পাকে এর বিনিময়ে 10 গুণ বাড়িয়া সওয়াব দিবা। আর একবার পড়ি সুবহানাল্লাহ। তো যাও আমার ভাইরা, আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমল করাটা আমরা কোনো ক্ষমতা নাই যদি মহান আল্লাহ পাকে আমারে আপনারে তৌফিক দেন না। আল্লাহ তৌফিক না দিলে কেউ আমল করতাম পারবো নি? তোমরা মাতিবা আমাকে ভাড়া নাইব নি? কারণ আমি 1:30টার সময় গাড়ি চালিয়েছি, মাঝখানেও খালি আসবার নমাজ পড়েছি আর কোনো মাগরিব পড়েছি। ফাটারকান্দি থাকি আজি দেখাই কারণ বহুত দূর হই, লম্বা শহর হয়ে আইছি। এখন আপনার তোর সহযোগিতার উপরে আপনার আলোচনা, আপনার যে আমার লোকের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। সহযোগিতা মানে রাসূলের মতামত হানা হইবা, কারণ কইলে আপনার তোরে আমি বুঝানি সুযোগ হইব। ওয়াজ নসিহত ফয়লাও বইয়া কইছি, গরম বইয়া না যায়, কিন্তু ওয়াজ অনুযায়ী বুঝ পাওয়াটা বড় কঠিন বস্তু। সে ওয়াজ জানে না। প্রত্যেক মুসলমানের জানা আছে মুসলমানের 1 নম্বর কাম নামাজ, জানা আছে না নাই? কোনজন এই গ্রাম নামাজ ছাড়নেওয়ালা মানুষ নাইনি? বেজান আছে। খালি গ্রামের মাত নাই, প্রত্যেকটা গ্রাম নামাজ ছাড়নেওয়ালা মানুষের অভাব নাই। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল জানে নামাজ পড়া লাগে বেনামাজি, জানে সুদ খাওয়া হারাম, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবিচার বেপর্দা রাখা জানি বেনামাজি। এর পিছনে কোন শক্তির হাত মুসলমান? যতক্ষণ পর্যন্ত সেই শক্তির চিহ্নিত করিয়া মুসলমানের সেই শক্তির দমন করত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানের ওয়াজ জানা নাই? প্রত্যেকে কম বেশ ওয়াজ জানে। যে ওয়াজ জানে ও নাফরমানিও করে, যে ওয়াজ বিধান মানার কথা আছে এটাও ছাড়ে। আসেনি না নাই? এর পিছনে 1 নম্বর মাত হইল জানা কথা বলে সমঝ নাই। সমঝ মুসলমানের যত সময় বেঁচে আইত নাই, সে জানিয়া মানা সম্ভব নাই। এই সমস্ত আল্লাহ এখানে মানুষের দেখে রে ভাই মুসলমান, পয়লা বুঝার দরকার যে আমরা এই দিনের সমস্যা দেখে
আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান জাল্লা রাসূল ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় খোদার বালা করে দিয়ালে বলবা নবীজি ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লগে ভালাই করতে চায় আল্লাহ যার লাগে দুষ্টি করতে চায় আল্লাহ যারা তার দুষ্ট বন্ধু বানাই নিতে চায় আল্লাহ যারে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায় আল্লাহ যে দুর জাহানের কামিয়াবি ধরে দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই এবার পড়ি না সুবহানাল্লাহ তোরা আমার দুশরি পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ পড়ো সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এখন কথাগুলো বুঝার চেষ্টা করবা কারণ ওয়াজ এটা জানা আছে যত সময় বুঝা পাইতো নাই ওয়াজের উপরে আমল করতে পারত না আজ দুনিয়ার ব্যাপারে মানুষের সুই থাকি লইয়া শোনা আর পিপিলিকা থাকি লইয়া হাতি পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা বস্তুর নাম খাম দাম সব জানে কিন্তু দিন সম্পর্কে জানার কোনো চিন্তাও করে না বা যেটা জানে এটা সম্পর্কে কোনো গবেষণা নাই যার কারণে দিনের সমাজ মানুষের ভিতরে নাই আহমিয়ত নাই গুরুত্ব নাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইউরিদুল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি ভালাই করতে চায় আল্লাহ যার লাগি দুষ্টি লাগাইতে চায় আল্লাহ যার দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যে মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই আর একবার পড়ি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি থেকে জবর জবর লাগাই বোঝা যায় সারা একবার পড়ো চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাম মুসলমানে জানে না তো জানবো একদিন কিন্তু কামাইতো না একদিন জানবো কিন্তু কামাইতো না হ্যাঁ আই সুবহানাল্লাহর দাম নাই আর নবীজি বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান কিয়ামতের ময়দানে যেদিন মা ছেলে বাবে ভাইয়ে বইনে বইনে কোনো মানুষের খাওয়ার লাগি খেরর কোনো সম্পর্ক থাকতো না ও দিন তোমার নেকির পাল্লার মধ্যে উসনদায়ক এক পাল্লা নেকি মরি যাইব সুবহানাল্লাহ একবার কই না সুবহানাল্লাহ কিন্তু আমরা তো এটা কই না পড়ি না আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম দিনের সমস্যা দেখে নিশ্চয় আপনারা বুঝছই নি হোক চাই থোড়া খানা কইবা দিনের সময় দেখে হোক চাই সারাই হোক না দুনিয়ার কোনো সরকারে নেই কোনো ডাক্তারে দিতে পারবো নি এখন মা তৈল আমার রসুলে আমি নবী হইলাম শুধু ডিস্ট্রিবিউটার আমি নবী হইলাম শুধু বন্টনকারী আমি দিনের কথা অকল বাটিয়া দেনেওয়ালা দিন বন্টন করিয়া দেনেওয়ালা আল্লাহু ইউতি আমার আল্লাহ হইলা দিনের সবুজ দেনেওয়ালা আমি নবীও করলে হেদায়েত দেওয়া সম্ভব নয় আমি নবীও করলে সবুজ দেওয়া সম্ভব নয় সবুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ কথাটা বুঝছি ব্যাপার পড়ি সুবহানাল্লাহ এখন কথা হইল আমরা বুঝছি নিশ্চয় যে দিনের সবুজ দান করে খেয়ে আরবার হোক চাই সারা জুড়ে কই না আল্লাহ দিনের সবুজ দেনেওয়ালা খেয়ে আল্লাহ ও কথা ইয়াদ রাখবা কারণ আল্লাহ দিনের সবুজ দেন এখন প্রশ্ন আইব পায় খেয়ে এখন পায় খেয়ে ওখানে বুঝে লাগবো দুনিয়ার যে কোনো বস্তুর সমাজ বা তার আহমিয়ত তার গুরুত্ব তার ফাংশন তার দাম তার নাম জানতে হইলে মেহনত লাগেনি না না আলু খেত করতে হইলে আপনি এখন খেত মেহনত না করলে ভাইবানি ভাইটা নাই ধান মেহনত না করলে ভাইছেন নি ভাইটা নাই
হ্যাঁ আলিম বলছেন মনে করটা এটা সুধারি যায় আলিম বলছেন তারে জিকাও কিলা বলছেন তো আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। খোদা বলা করে বুঝবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার যে বান্দা জিহাদ করব আমার দ্বীনের জন্য জিহাদ করব আমি আল্লাহ আমি আল্লাহ তারে দিন পাইবার যত রাস্তা আছে সারা রাস্তার সবুজ আমি আল্লাহ তারে দান করবো। আর আমার বড় সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা বুঝিও, কারণ কথাগুলা বুঝার চেষ্টা করিও, বুঝ দিবা আল্লাহ আপনার চেষ্টা করা লাগবো বুঝতে পাওয়ার। এখন মা চইল আল্লাহ তো বলছেন আপনি জেহাদ করতে দিনের জন্য, জেহাদটা করতে কার লগে ওখানে বুঝা লাগবো। কারণ মানুষের জেহাদ কইতে বুঝবায় খালি ঘর মুসলমান লোকের লড়াই করার নাম জেহাদ, এটা একটা ভ্রান্ত ধারণা। জেহাদ হইতে পয়লা নম্বর জেহাদ কাহাকে বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা হইল আসল মুজাহিদ, ও মানুষটা প্রকৃত মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে জিহাদ করে মুসলমান। এখন প্রশ্ন হইল সারা চিন্তা করো, এক মুসলমানের ছেলে নামাজ পড়ে না, খেলে পড়ে না, তার মনে চায় না, আর একজনের সুদ খায় খেলে তার দিলে কইছে সুদ খাইলে হে লাভবান হইব, এই লোভর গোলামিত্ব স্বীকার করছে। আর একজনে অনলাইনে মহিলার করইয়া গুড়ের যুবক, তার কাম শক্তি ওটা আপনার বর্ধিত হয়েছে, কাম শক্তি তার কুপটে দিয়ে দিকে দাবিত করছে। এর কারণে প্রত্যেকটা মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে। এই পঞ্চরিপুর সাথে যদি যুদ্ধ জেহাদ করতে চায় না, 1 নম্বর জেহাদ হইল মুসলমানের তার নফসের লগে জেহাদ করা। যতক্ষণ পর্যন্ত নফসের লগে তোমার জেহাদ হইছ নাই, মন ইচ্ছা জীবন তুমি বানাইবাই, ইচ্ছা দিন তোমার জীবন অতিবাহিত করবাই, না ফরমানের দিকে তোমার জিন্দগি অপচয় করবাই, আল্লাহর বিধান তুমি ছাড়িবাই, নফসের গোলাম হইয়া তুমি চলবাই, আর আল্লাহর বিধান না ফরমানি করবাই, আল্লাহর বান্দারে কবর তুমি জাহান্নামী হইয়া বলিয়া যাইবা। আমার বড় সাইলা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর জিকির ও কৃপণতা আল্লাহ বহুত মাথা ভাই আমি চাইছি লড়তেও রাখি নাই, কিছু ভাই যে উদ্দাকালী মাথা ওগুলা সারাই ইনো আইসোনারি আপনার কথাটা মানবার লাগে সারাই মাথা না খেলে আমরা কথাগুলা মানবার লাগে আইসোনারি ক্লাসও গিয়া ছাত্র ঢোকার বাদে মাস্টরের কথা মানে না, যদি এই ছাত্রই পড়া পাইব নি? হ্যাঁ আমি কইলাম তোরা জিকির করো চাইলাম সারাই ভাই আমরা এটা অনলি ফর টেস্ট মাঝে মাঝে চাই বলে সে কথাগুলা গ্রহণ করেন, খার দেই না আমার খার না। তখন দেখি তো বেশিরভাগ মানুষের ছাড়া সাগর গুলো ফড়কুয়া, কিছু মানুষে মনে করেন হরুতায় ফড়কুয়া, আমরা বড় মানুষে কোনো আবহাওয়ার চাপ নেই, কেউ মনে করেন আমি তো ধনী মানুষ দেখাল আমি লা ইলাহা ইল্লাল্লাহ কি। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে মুসলমান সকল জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের মহিলা ছুটাও, ঈমান পরিষ্কার করো, ঈমান তাজা করো, ঈমান নতুন বানাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আমরা ঈমান দেখিলা তাজা মজবুত রঙ্গা রঙ্গিলা করতাম। আল্লাহ রাসূলে ফরমাইলা কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করি হো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একমত হই না কেন? কারণ সাফ নবী যে গুনাহ করছে তার অঙ্গার করছে করব একটা, 2 গুনাহ করছে একটা দাগ পড়ছে। হ্যাঁ, কোরআনে ওপর মানুষে গুনাহ করলে তার কলব দাগ পড়ে, ইমান তৈবার জায়গা। এখন ও যে রতসর আমরা বইছি ও খাবড় যদি ময়লা লাগে এগুলো পরিষ্কার করা লাগে না করলে তো চিত্রি পড়িয়া খেলা হইয়া বেকার হয়েছি বলে তাইলে ইমানও যে জঙ্গার লাগতে আছে আটতে বইতে নাফরমানির মধ্যে দাবি তো আছে মুসলমান। একবার নিজে নিজের প্রশ্ন করি উত্তরটা বার করো। 40, 50, 60, 70 বছর বয়স হইল, আটতে বইতে শিরকি পর্যন্ত মানুষে করে একবার তার ইমান দেখে জুড়িয়া নতুন হর্ত গুণ পায় না। আমার আল্লাহ রসুল ফরমাইলেন আমার ইমানদার বহুত মুসলমান হল আছে যারা সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির, এমন এক কাম করে তার বুঝো আমার না অমূল্য রতন ইমান তার তাকে বাবাইয়া গেছে। হে মনে করেন সে মুসলমানের গর্ব আছে, মরার পরে তার কবর তাকে মুশরিক হইয়া উঠিব মুসলমান। বহুত মানুষ আছে আটতে বইতে আমরা বড় বড় গুনাহ করি আর ইমান এগুলো তাজা করবার বলে বুঝো আর না। ইলা মাত মুসলমানে মুক্তাকি বারল যে মাতর কারণে তার ইমান নষ্ট হে বুঝবার না। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, এর লাগিয়া আমরা বেশি বেশি আল্লাহর জিকির করা দরকার। রোজানা 11 পারি না যদি 100 বার করবো পাই ইনশাআল্লাহ। আর জোরে হোক না ইনশাআল্লাহ। নিয়ত করতে অসুবিধা আছে? হ্যাঁ, জোরে আবার হোক ইনশাআল্লাহ। কিন্তু বার্তায় না, এটা তো আলোর ভিতরে খাইছো করি আমরা জুসো করাই ইনশাআল্লাহ। 12-এর বাদে শয়তান নস খাসলত পরিবেশ বিধি বাচ্চা ইত্যাদি আক্রমণ দিবনায় চলায় বাতো না দিবনায় চলায়। ওখানে শাড়ি দেও না, ওখানে শাড়ি দেও দুরূদ পড়ায় পাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার কারণ তার ভিতরে দিনের সবুজ নাই। এখন সবুজকে দিব কে? ওয়াজ করি আছে জোরে হোক না, সবুজ দিব কে? হ্যাঁ, এখন ফাইব কে? এখন বুঝে লাগবো। খালি দিব কে কইলে কামাইতো না, ফাইব কে বাজু না বুঝলে তো বাইতে নাই। সবুজ দেনেওয়ালা তো আল্লাহ বলে দিলেই পারি না, যে চাই হে পায়। আমরা দিনের সবুজ হইবার লাগে একদিন আল্লাহর কাছে খান্দি না, মাঙ্গি না, খুঁজি না, চাই না। আমরা তো মানুষের কোন হুজুর দোয়া করবা আল্লাহ বিপদ খান হরাইতো কিছু মালর লাইন দিতা ওবা কোনো টেনে বেরিয়ে লাইছে বেমার আজার হরত এটা দোয়া করাই না আমরা করাই না। হ্যাঁ, এটা তো বলা এক মুসলমানই আর মুসলমানের লগে দোয়া চাওয়া দোয়া করা এটা হইল সুন্নত কর্তায়। কিন্তু আমরা কেউ একদিন কইছি না হুজুর আমার দোয়া করবা, আমি সুদ খারা মানুষ সুদ চাইতাম, এটা কয় না। হ্যাঁ, আমি নমাজ পড়ি না, নমাজ পড়ি তো ওখানটা দোয়া করবা এটা নাই। দোয়া আসল যেটা লাগে করতে এটা করি না। নবী হলো সারা ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। হানা কোরআনে মাথা লাসাইও না, কারণ দিনের সবুজ বাইতে হইলে হানা ইত্যাদি লড়া ছড়া যেখানে কইব মাথা লাগবো। আর নাই বাইতে নাই, এটা ওয়াজ জানা আছে কিন্তু সবুজ নাই। আই ওয়াজ রে মানুষে ওলা শুনে। আমি একদিন দেখছি এক ছেলেকে ওয়াজ শুনে ওলা যে মোবাইল ওলা জুসে ওয়াজ করবো নিসাবে খতরা হেও মাতাল হাসার লোক হইয়া আর বইয়া পেশা বলে একবার হোক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ও পর্যায়ে মানুষে ওয়াজ দেখবে। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামে ওয়াজ শুনতা ইমান বানাইবার লাগিয়া, ইমান বানাইবার 1 নম্বর রাস্তা হইল দিনের আলোচনা গুণা না শুনলে আপনি বানাই রাখিলে। কিন্তু আমরা শুনিও না, এই শুনার শক্তি দিছে কে? বড় সিফা মারি কইছে জোরে হোক না, শুনার শক্তি দিছে কে? আমি ওয়াজের কিছু টেঙ্গা মানুষ ঘুরা আপনার ঘুরা লাগবো, ঘুরা লাগেননি। কারণ মিটা মিটা ওয়াজ করলে আপনারা খেয়াল করে উঠতে নাই। আর শুনা লাগান শুনো না দিতে আল্লাহ সবুজ দিতে নাই।
আর গুণা লাগান গুণ নদীতে কোনটা কি আল্লাহ আপনারা দিনদার বানাইও যাইব আমার সুবহানাল্লাহ